ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আবারও আমরা ফিরে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি আগের যে ভিডিও করলাম লাস্ট ক্লাস 11 এর কমপ্লিট সেট থিওরির একটা প্লেলিস্ট এই চ্যানেলে আপলোড করা হয়েছে। অবশ্যই যারা ক্লাস 11-এ পড়ো তারা কিন্তু অবশ্যই ওই প্লেলিস্টটা দেখে নিও, এবং যারা তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে, স্কুল হোক বা বাড়ির আশেপাশে যারা বন্ধুবান্ধব রয়েছে, তাদেরকে অবশ্যই এই প্লেলিস্টটা শেয়ার করো, যাতে তারা কি দেখে ওটাকে কিছুটা হলেও উপকৃত হয়। আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আমি পরের ভিডিও নিয়ে আসবো ক্লাস 12-এর একটা ভিডিও। ক্লাস 12-এর চ্যাপ্টার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে রিলেশন অ্যান্ড ফাংশনের রিলেশন নিয়ে আজকে শুধু আলোচনা করব। আজকের ক্লাসটা পুরোপুরি রিলেশন নিয়ে আমি আলোচনা করব। যারা ক্লাস 12-এ পড়ছো তারা অবশ্যই এই রিলেশন চ্যাপ্টারটা পড়তে গেলে ক্লাস 11-এর যে সেট থিওরি প্লেলিস্টটা আমরা আপলোড করেছি অবশ্যই সেটা কিন্তু দেখে নিও, না হলে কিন্তু রিলেশন কিন্তু বোঝা অসম্ভব। কারণ আমি এখানে আলাদা করে সেট কি জিনিস, সেটের আলাদা করে ডেফিনেশন আমি বলবো না। আমি এখানে রিলেশনে সেটগুলোকে যখন লিখবো তখন কিন্তু তোমাদেরকে সেট জিনিসটা কি আগে থেকে যদি জানতে হয় ওই প্লেলিস্টটা দেখে আসতে হবে। এমন হতে পারে ক্লাস 11-এ অনেকে পড়াশোনা করোনি বা অনেকে পড়তে পারোনি, অনেকে সেট থিওরির চ্যাপ্টারটা হয়নি, এরকম যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই কিন্তু প্লেলিস্টটা দেখে নাও। যাই হোক, আজকের আমি যে টপিকটা আলোচনা করছি সেটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। প্রথমে আমি যেটা বলবো রিলেশন। হোয়াট ইজ রিলেশন, ডেফিনেশনটা বলবো। সেখানে আমাকে ডেফিনেশন বলার সময় তোমরা ক্লাস 11-এও এর আগে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করে এসছো। সেটের ডোমেন আর রেঞ্জ জিনিসটা কি, এটা আমি এই ডেফিনেশন বলার সময় বলবো। নেক্সট যেটা বলবো, রিলেশন কত রকমের হয়। আমরা 3 রকমের রিলেশন এখানে আমি দেখতে পাচ্ছি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, আর একটাও হয় অ্যান্টিসিমেট্রিক। আমরা এখানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এই 3টে রিলেশন নিয়ে আলোচনা করব, এবং লাস্ট ইকুইভ্যালেন্স রিলেশনস এবং তার কিছু প্রবলেমস আমরা নিয়ে এখানে পুরো ডিসকাস করব। কমপ্লিট এই ভিডিওটা অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখো, তাহলে কিন্তু রিলেশন নিয়ে আর কোনো সমস্যা আশা করি থাকবে না। সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডসের এক্সামের জন্য অবশ্যই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা কনসেপচুয়াল চ্যাপ্টার প্রচণ্ড, তার জন্য কিন্তু চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু বোর্ডসে গিয়ে কিছু সিলি মিস্টেক যদি হয়ে যায় তাহলে কিন্তু মার্কস ওখানে কাটতে থাকে। যাই হোক, ফার্স্ট যে জিনিসটা আমি বলবো রিলেশন, তার ডেফিনেশন। এখন আমি দুটো সেট লিখব। দুটো সেটের মধ্যে একটি সেট হলো এ দিয়ে আমি একটা সেট ডিনোট করছি, সাপোজ 1 2 3। সেটে এই 3টে এলিমেন্টসগুলো রয়েছে। এখন আরেকটা সেট আমি নিলাম বি বলে, এখানে আমি যে এলিমেন্টসগুলো রাখবো সেটি হলো 2 3 4। এখন রিলেশনটাকে ডিফাইন করব কিভাবে। রিলেশন আমি ওটাকে ডিনোট করছি আর দিয়ে। এখন আর দিয়ে যে রিলেশনটা আমাকে ডিফাইন করতে হচ্ছে, এই আর এর মধ্যে যে এলিমেন্টসগুলো থাকবে এই এলিমেন্টসগুলো সবসময় এরকম টাইপসের, অর্থাৎ কাপল এলিমেন্ট থাকবে, এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট ফরম্যাটে এরকম টাইপের এলিমেন্ট থাকবে। এখন এই মাথায় রাখতে হবে এর মধ্যে এক্স কিন্তু এ সেট থেকে আসছে, এক্স যে এলিমেন্টসগুলো এগুলো এ সেট থেকে আসবে, আর ওয়াই এর এলিমেন্টগুলো কিন্তু বি সেট থেকে আসবে। অর্থাৎ এ হলো ডোমেন সেট, বি হলো রেঞ্জ সেট। আমার এখানে কোঅর্ডিনেট ফরম্যাটে যে লেখা হয়েছে এক্স কমা ওয়াই, এখানে এক্স এর ভ্যালুগুলোকে আমরা বলবো ডোমেন আর ওয়াই এর ভ্যালুগুলোকে আমরা বলবো রেঞ্জ। তো এখানে একটাই শুধু এটাকে লিখে দিলে হবে না, রিলেশনটা কি আমাকে জানতে হবে। সাপোজ আমি একটা রিলেশন এখানে কনসিডার করলাম y ইকুয়াল টু এক্স প্লাস 1, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। এই রিলেশনটা যে এলিমেন্টসগুলো
হোল্ড করছে সেই এলিমেন্টগুলো আমার এই আর এর মধ্যে ঢুকবে। সাপোজ সেগুলো কি কি মাথায় রাখতে হবে, আমাকে এক্স এর এলিমেন্টগুলো কিন্তু এ থেকে নিতে হবে, তার রেসপেক্টে যে ভ্যালুগুলো আসবে সেইটা অবশ্যই যেন বি সেটে থাকে, তবে আমার এই রিলেশনে এলিমেন্টসগুলো ডিফাইন হবে। সাপোজ আমি এক্স এর জায়গায় 1 পুট করছি, এই 1টা কোথা থেকে নিচ্ছি? 1টা কিন্তু আমি এ সেট থেকে নিচ্ছি। 1টা যদি এ সেট থেকে নেওয়া হয় তাহলে তার রেসপেক্টে আমার যে y এর ভ্যালু আসবে সেটা 2। দেখে নিতে হবে যে ওই 2 এলিমেন্টটি বি সেটে আছে কিনা। তো দেখছি আছে, তাহলে আমি 1,2 একটা এলিমেন্ট আমি পেলাম। নেক্সট আমি যদি x এর জায়গায় 2 পুট করি, দেন আমার আসবে 3, y এর ভ্যালু আসবে 3 এবং সেটা অবশ্যই আমি বি সেটে পাচ্ছি। নেক্সট আমি x এর জায়গায় যদি 3 পুট করি তাহলে আমার y এর ভ্যালু আসবে 4, ওটাও আমার বি সেটে আছে। তার মানে এই যে রিলেশনটা হলো, এই রিলেশনে এই এলিমেন্টস গুলো আমার এই রিলেশন সেটটাতে রইল। রিলেশন একটা সেট, যে সেটে এইরকম টাইপের কাপল অর্থাৎ কোঅর্ডিনেট প্যাটার্নে এলিমেন্টস গুলো থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে রিলেশনটা আমি লিখলাম সেই রিলেশনটা হোল্ড করতে গেলে আমার যে যে এলিমেন্টস গুলো দরকার সেই এলিমেন্টস গুলো কিন্তু এরকম কাপল টাইপের এলিমেন্টস গুলো হতে হবে। এবার এখানে x এর ভ্যালুগুলো মাথায় রাখতে হবে ডোমেন। x এর যে পসিবল ভ্যালুগুলোকে আমি নিতে পারবো সেগুলোকে বলা হবে ডোমেন। আমার এখানে x এর পসিবল ভ্যালু 1 2 3 যেটা a সেট থেকে পাচ্ছে। এরকম বিভিন্ন রকমের সেট কিন্তু থাকতে পারে, এটা ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার হতে পারে। এখানে যেরকম এই সেটটা কিন্তু a টু b ডিফাইন করা, এই যে ফাংশনটা যে রিলেশনটা আমার হয়েছে সেই রিলেশনটা কিন্তু a টু b ডিফাইন করা, মানে a সেটটা ডোমেন এবং b সেটটা রেঞ্জ। তো যাই হোক, এই হলো একটা রিলেশন। এখন আমাকে জানতে হবে এই রিলেশনটা কিরকম টাইপের রিলেশন, রিফ্লেক্সিভ, সিমেট্রিক না ট্রানজিটিভ। তার জন্য আমাকে জানতে হবে রিলেশনের বিভিন্ন রকমের টাইপস। এখন আমি তার আগে ডোমেন আর রেঞ্জ নিয়ে একটা প্রবলেম করাবো, যে প্রবলেমে বোঝা যাবে যে হোয়াট ইজ ডোমেন, হোয়াট ইজ রেঞ্জ। একটা প্রবলেম করলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। এখানে যেরকম বললাম এইটা একটা রিলেশন, যে রিলেশনে আমার x এর ভ্যালুগুলো যা যা বসাতে পারবো পসিবল ভ্যালুসগুলো হবে ডোমেন, এবং y এর যে পসিবল কেসগুলো আসবে, যে পসিবল ভ্যালুগুলো আসবে সেগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে সেটা হলো রেঞ্জ। ওকে, যাই হোক, এখন দুটো প্রবলেমস আমরা এখানে তুলে নিলাম। এই দুটো প্রবলেমস সলভ করব। এই দুটো প্রবলেমস কি কি বলেছে, আর একটা রিলেশন, দুটোই দেখো এখানে আর দিয়ে দুটোই কিন্তু দুটো রিলেশন বলা আছে। তো এটা একটা রিলেশন যেখানে x - 5, 2x - 7 where x is odd natural number less than 10। এই যে রিলেশনটা, এই রিলেশনটার আমি ডোমেন বার করব, এই রিলেশনটার রেঞ্জ বার করব। এখানে মাথায় রাখতে হবে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কোঅর্ডিনেট প্যাটার্ন। আর আমি বলেছি যে রিলেশনে যে এলিমেন্টস গুলো বসে সেগুলো কিন্তু কোঅর্ডিনেট প্যাটার্নে এলিমেন্টস গুলো বসে। তো এই রিলেশনে এলিমেন্টস গুলো কি কি হতে পারে সেটা আমরা আগে দেখি। তো যাই হোক, ফার্স্ট যে প্রবলেমটা, ওই ফার্স্ট প্রবলেমটা যদি সলিউশন করতে হয় আমি দেখব এই আর রিলেশনে এলিমেন্টস গুলো কি কি আসতে পারে। x is odd natural number less than 10, তার মানে x এর যে ভ্যালুগুলো আমরা লিখতে পারি, ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1, যে ভ্যালুগুলো আমরা লিখতে পারি 1 3 5 7 and 9, তারপরে আর কোনো ভ্যালু কিন্তু আমরা দিতে পারবো না, লেস দ্যান 10 বলা আছে তাই। তো আমি যদি এখানে x এর ভ্যালু 1 পুট করি তাহলে আমার এখানে x এর ভ্যালু 1 পুট করলে 1 - 5 কি এলিমেন্টস আসবে, 1 - 5 that is -4, কমা এখানে x এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে আমার যে ভ্যালুগুলো আসবে 1 * 2 that is 2 - 7 that is -5। তো এটা একটা আমি এলিমেন্ট পেলাম x এর ভ্যালু 1 পুট করে। নেক্সট আমি যদি x এর ভ্যালু 3 পুট করি তাহলে কি এলিমেন্ট পাবো, x এর ভ্যালু 3 পুট করলে এখানে যদি 3 পুট করা হয় 3 - 5
that is -2 and এখানে যদি 3 পুট করা হয় 3 2 যা 6 -7 that is -1 এটা কিন্তু আরেকটা এলিমেন্ট 5 পুট করলে কি আসবে 5 পুট করলে আসবে 5 - 5 that is 0 and 5 2 যা 10 -7 that is 3 এটি আরেকটি এলিমেন্ট 7 পুট করলে 7 - 5 that is 2 and এখানে 7 পুট করলে 7 2 যা 14 - 7 that is 7 and last আমাকে 9 পুট করতে হবে x এর জায়গায় যদি আমি 9 পুট করি তাহলে আমার যে কাপলটা পাবো 9 - 5 that is 4 and here 9 2 যা 18 - 7 that is 11 এই কটা এলিমেন্ট আমার এই রিলেশনে রয়েছে এখন x এর যে ভ্যালুগুলো আমি পুট করলাম করে এখানে এইখানে যে এলিমেন্টস গুলো আমি পেলাম -4 -2 0 2 and 4 এখানে প্যাটার্নটা কেমন তৈরি হচ্ছে আমি আগেই বলেছি যে এই যে রিলেশনটা হবে রিলেশনটা কিন্তু রিলেশনের ভেতরে যে এলিমেন্টস গুলো থাকবে x, y প্যাটার্নে থাকবে where x belongs to domain set আমি একটু আগে a সেট দিয়ে ওটাকে ডিনোট করেছিলাম and y belongs to range set that is b সেট দিয়ে আমি রেঞ্জটাকে ডিনোট করেছিলাম তার মানে এখানে যে x এর যে ভ্যালুগুলো আসলো -4 -2 0 2 and 4 এই এলিমেন্টস গুলোকে আমি বলবো ডোমেন তার মানে এখানে ডোমেন আমার কি আসবে এই প্রবলেমে ডোমেন আসবে -4 -2 0 2 and 4 this is domain set and range set আমি তার রেসপেক্টে y এর যে ভ্যালুগুলো পেয়েছি y কোঅর্ডিনেট গুলোকে নিয়ে যে সেট তৈরি হচ্ছে -5 -1 3 7 and 11 this is called range তাহলে একটা প্রবলেম দিয়ে আমি আশা করি বোঝাতে পারলাম একটা রিলেশন যদি আমার এরকম দেওয়া থাকে সেই রিলেশনের ডোমেন কি হবে and রেঞ্জ কি হবে ওকে নেক্সট আমি এখন সেকেন্ড প্রবলেমটা দেখব সেকেন্ড প্রবলেমে যে রিলেশনটা দেওয়া আছে অবশ্যই তোমরা যদি চাও এই রিলেশনের যে প্রবলেমটা করালাম প্রবলেমটা কপি করে নিতে পারো আমি এটা ইরেজ করছি আমি এখন নেক্সট প্রবলেমটা দিয়ে বলবো যে এখানে রেঞ্জ কি হবে ডোমেন কি হবে এটাও একটা রিলেশনে যে এক্স ওয়াই প্যাটার্নে যে এলিমেন্টস গুলো হয় সেইগুলো সেরকম ভাবে ডিফাইন করা আছে বলা আছে এখানে x is an integer and mod x less than 3 mod x less than 3 এর মানে কি আগে আমাকে জানতে হবে mod x less than 3 মানে হলো এটা আমি লিখতে পারি যে x less than 3 greater than -3 তার মানে x এর ভ্যালু আমি কি কি দিতে পারি x এর ভ্যালু আমি নিতে পারি -2 -1 0 1 and 2 এই ভ্যালুগুলো আমি x এর নিতে পারি তো x এর যে ভ্যালুগুলো আমি এখানে পুট করতে পারি সেই ভ্যালুগুলো পুট করার পরে আমার যে y এর ভ্যালুগুলো আসবে সেগুলোকে বলা হবে রেঞ্জ যাই হোক আমি এখন দেখব এইখানে যে ভ্যালুগুলো দেওয়া এখানে যে কাপল এলিমেন্টস গুলো দেওয়া আছে x, y প্যাটার্ন এখানে কিন্তু আলাদা ছিল এখানে আমার ডোমেন কিন্তু x - 5 এই প্যাটার্নে ছিল আর রেঞ্জ কিন্তু 2x - 7 এই প্যাটার্নে ছিল তার মানে এখানে ডোমেন আমার x এর ভ্যালুগুলো পুট করে এখানে যে এলিমেন্ট গুলো পাচ্ছি x - 5 এই রিলেশনে x এর ভ্যালুগুলো পুট করে যে ভ্যালুগুলো পাবো সেখানে কিন্তু আমার ওটা হয়ে যাবে ডোমেন আর এখানে x এর ভ্যালুগুলো পুট করার পর যে ভ্যালুগুলো পাবো সেটা হয়ে যাচ্ছে রেঞ্জ কিন্তু এখানে তা নয় এখানে কিন্তু x, y এই প্যাটার্নে আমার এলিমেন্টস গুলো দেওয়া আছে তো x এর ভ্যালু পুট করব যা যা সেগুলো হলো ডোমেন তার মানে আমি এখান থেকে কি পেলাম এখান থেকে আমি যে x এর রেঞ্জটা পেলাম x greater than -3 and less than 3 therefore আমার ডোমেনটা কি আসবে ডোমেনে আমার যে এলিমেন্টস গুলো থাকবে -2 -1 0 1 and 2 এটা হলো আমার ডোমেনের এলিমেন্ট
আর রেঞ্জে কি কি আসবে, রেঞ্জ বের করতে গেলে আমাকে এখানে y এর যে ভ্যালুগুলো আসবে, y এর ভ্যালুগুলো x এর ভ্যালু পুট করার পর যে y এর ভ্যালুগুলো আসবে সেগুলো হয়ে যাচ্ছে আমার রেঞ্জ। তো যাই হোক, আমি যদি রেঞ্জ সেটটা বার করি তাহলে কেমন আসবে? রেঞ্জ সেটটা বার করতে গেলে আমার x এর যে ভ্যালুগুলো আমি ডোমেন হিসেবে নিয়েছিলাম সেই ভ্যালুগুলো আমি এখানে পুট করব। তো -2 পুট করলে আমার আসছে -2 -3, দ্যাট ইজ -5। মডুলাস আছে তাই আমি মডুলাসের জন্য পজিটিভ ভ্যালু নিচ্ছি। নেক্সট -1 পুট করলে আসবে -4, মডুলাস অফ -4 দ্যাট ইজ 4। 0 পুট করলে আসবে -3, তার মড করলে আসবে অনলি 3। নেক্সট 1 পুট করলে আমার আসবে 2, এন্ড ফাইনালি 2 পুট করলে আমার আসবে 1। তাহলে এই যে সেটটা পেলাম এটাকে বলা হবে রেঞ্জ সেট। এখানে x, y এই প্যাটার্নে এলিমেন্টস গুলো আছে, x এর ভ্যালুগুলোকে বলবো ডোমেন। x এর ভ্যালু মানে এখানে বলাই আছে mod x less than 3, তার মানে x এর কি কি ভ্যালু নিতে পারছি? -2, -1, 0, 1 and 2। এন্ড y এর যে ভ্যালুগুলো আমি তার রেসপেক্টে পাবো সেটা হলো রেঞ্জ সেট। অর্থাৎ আমি y এর ভ্যালুগুলো এখানে কি কি পাচ্ছি, x এর ভ্যালুগুলো পুট করার পর যে y এর ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো হলো আমার রেঞ্জ সেটের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দুটো রিলেশন দেখালাম। এই দুটো রিলেশনের মধ্যে কোনটাকে ডোমেন বলে কোনটাকে রেঞ্জ বলে সেটাও আমরা শো করলাম। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো টাইপস অফ রিলেশন। সাপোজ আমি একটি সেট তুলে নিলাম, এ একটি সেট 1, 2, 3, এখানে তিনটে এলিমেন্ট রয়েছে। এই সেটের উপর ডিফাইন হচ্ছে একটা রিলেশন, সেটা দেখাবো। সাপোজ R be a relation defined on A, যে সেটটা ডিফাইন্ড অন A, এই সেটের উপর R রিলেশনটা ডিফাইন্ড রয়েছে। এখন এই R রিলেশনটাকে আমি সাপোজ এরকম কনসিডার করে নিলাম 1, 1, 2, 2, 3, 3। রিলেশন এলিমেন্টস গুলো এরকম আসছে, এমন একটা রিলেশন, সেই রিলেশনে এলিমেন্টস গুলো এরকম আছে 1, 2, 1, 3, 2, 3, এটসেট্রা। তো এটসেট্রা নয়, আমি এখানে রিলেশনটা সেটটাকে ক্লোজ করলাম। এই কটা এলিমেন্ট সাপোজ এই রিলেশনের রয়েছে, এই রিলেশনটা অবশ্যই এই সেটের মধ্যে ডিফাইন করা। আমি কিন্তু যে এলিমেন্ট গুলোকে ইউজ করেছি এখানে সবই কিন্তু এই সেট থেকে লেখা হয়েছে। এখানে কিন্তু রিলেশনটা অবশ্যই A to A মানে আমার এখানে ডোমেনও A, আমার এখানে রেঞ্জও কিন্তু রেঞ্জ সেটটাও কিন্তু A। তার মানে ডোমেন 1, 2, 3 পুট করে যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো কিন্তু ওই 1, 2, 3 এর মধ্যেই ঘোরাফেরা করছে। তো এটা একটা রিলেশন। এবার এই রিলেশনটা আমি কি করে বুঝবো রিফ্লেক্সিভ কিনা, সিমেট্রিক কিনা, ট্রানজিটিভ কিনা? তার জন্য আমাকে জানতে হবে হোয়াট ইজ রিফ্লেক্সিভ রিলেশনশিপ। রিফ্লেক্সিভ এর একটা ডেফিনেশন আছে, সেটি কি? একটা রিলেশন রিফ্লেক্সিভ কখন হবে, তার জন্য যে কন্ডিশনটা ওকে মেইনটেইন করতে হবে সেটি হলো সাপোজ আমি এখানে এ সেট ধরে কাজগুলো করছি, ঠিক আছে? কেননা আমি যেহেতু এখানে সেটটাকে এ নিয়েছি, এবার তোমাদের বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন রকমের থাকতে পারে এই যে সেটটা যে একটা রিলেশন যে সেটের উপর ডিফাইন করা থাকবে, সাপোজ সেটা ন্যাচারাল নাম্বারের সেট হতে পারে, ইন্টিজারের সেট হতে পারে, রিয়েল নাম্বারের সেট হতে পারে, বা কোন একটা সেট দিয়ে দিল ওরা সেরকম একটা সেটের উপর ডিফাইন করা হতে পারে। তো আমি এখানে এই এ সেটের উপর ডিফাইন একটা রিলেশন, সেটাকে কনসিডার করে আমি রিফ্লেক্সিভ রিলেশন বলবো। রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে আমাকে কিন্তু একটাই এলিমেন্ট চুজ করতে হবে ওই এ সেটটা থেকে। যে সেটের উপর রিলেশনটা ডিফাইন্ড সেই সেট থেকে একটাই এলিমেন্ট আমাকে নিতে হবে। এখানে
এই এলিমেন্টটা দেখতে হবে এই এক্স এ সেট থেকে নিয়ে দেখতে হবে যে রিলেশন সেটে, মানে রিলেশনের মধ্যে আমার এক্স কমা এক্স এই কাপলটা ওই আর এ রয়েছে কিনা। যদি থাকে এবং সেটা হতে হবে ফর অল এক্স বিলংস টু এ, এতে যে কটা এলিমেন্ট রয়েছে সব কটা এলিমেন্টকে নিয়ে যে রিলেশন তৈরি হবে সেই রিলেশনে অবশ্যই এক্স কমা এক্স এইরকম প্যাটার্নে কাপল এলিমেন্ট গুলো ওই রিলেশন সেটে থাকতে হবে। সাপোজ আমি এখানে एग्जांपल দিই 1 2 3 এই তিনটে মাত্র এলিমেন্ট আমার এ সেটে রয়েছে, তার মানে আমাকে চেক করতে হবে যে রিলেশন সেটটা আমি লিখেছি ওখানে 1 1 ওই রিলেশন সেটে আছে কিনা, 2 2 ওই রিলেশন সেটে আছে কিনা, 3 3 ওই রিলেশন সেটে আছে কিনা। এই তিনটে এলিমেন্টের জন্যই কিন্তু আমাকে এরকম টাইপের কাপল এলিমেন্ট থাকতে হবে, এক্সট্রা আরো কিছু থাকতে পারে ওতে আমার যায় আসে না। আমাকে শুধু খেয়াল রাখতে হবে যে যে কটা এলিমেন্ট ওই সেটে রয়েছে সে কটা এলিমেন্টকে নিয়ে যে কাপল এলিমেন্ট গুলো বানানো যাচ্ছে সেই কাপল এলিমেন্ট গুলো ওই আর এ রয়েছে কিনা। 1 1 2 2 3 3 আরে আছে কিনা দেখতে হবে। এখানে আছে তাই আমি এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ রিলেশনশিপ বলবো। সাপোজ এখানে আমি যদি আর একটা এলিমেন্ট এখানে অ্যাড করি তো দেখতে পাচ্ছি এখানে রিলেশন সেটে কিন্তু 4 4 টা নেই, তাহলে তখন কিন্তু আমার এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ রিলেশনশিপ বলা যাবে না। সবকটা এলিমেন্টের জন্য যে ফর অল এক্স বিলংস টু এ লিখেছি এর মানে হচ্ছে সবকটা এলিমেন্টের জন্য আমার এক্স কমা এক্স আর এ থাকতে হবে। তো যাই হোক আমি 4টা আবার মুছে দিই, আমি আপাতত 1 2 3 নিয়েই কাজ করব। যাই হোক তোমাদের মাথায় রাখতে হবে রিফ্লেক্সিভ রিলেশনশিপ প্রুফ করতে গেলে অবশ্যই একটা এলিমেন্ট তোমাকে নিতে হবে ওই এ সেট থেকে, যে সেটের উপর ডিফাইন করা সেই সেট থেকে নিতে হবে এবং শো করতে হবে x, x এই রকম প্যাটার্নের এলিমেন্ট ওই রিলেশনে আছে কিনা। For all x belongs to A, this is the very important. For all x belongs to A এই ব্যাপারটা যদি মেনশন না করা হয় তাহলে কিন্তু ওটা রিফ্লেক্সিভ রিলেশনশিপ থাকবে না। নেক্সট আমাকে একটা জিনিস বুঝতে হবে যখন আমি রিফ্লেক্সিভ রিলেশনশিপ নেব তখন আমি একজনকে চুজ করব ওই এ সেট থেকে। তো যাই হোক রিফ্লেক্সিভ রিলেশনশিপ আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাথায় রাখতে হবে রিফ্লেক্সিভ রিলেশনশিপ হতে গেলে অবশ্যই আমাকে একটা এলিমেন্ট চুজ করে দেখতে হবে ওই এ সেট থেকে, মানে এ সেট থেকে ওই একজনের জন্য তার একটা ক্লোন অর্থাৎ x, x এরকম টাইপসের এলিমেন্ট আর এ আছে কিনা। ক্লিয়ার? নেক্সট যে রিলেশনটি বলবো সেটি হলো সিমেট্রিক। সিমেট্রিক রিলেশনশিপ আমি কখন হবে? সিমেট্রিক রিলেশনশিপ হতে গেলে আমাকে দুটো এলিমেন্ট ওই এ সেট থেকে, যে সেটের উপর রিলেশনটা ডিফাইন্ড ওই সেট থেকে আমাকে দুটো এলিমেন্ট চুজ করতে হবে। সাপোজ আমি x, y এরকম দুটো এলিমেন্ট আমি ওই সেট থেকে চুজ করলাম। এখানে কিন্তু এরকম ব্র্যাকেট দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওটা কাপল হয়ে গেল। ওই কাপল কিন্তু তাহলে মনে হবে যে আর এ আছে।
সাথে একটা রিলেশন করছে, ওয়াই জেড এর সাথে একটা রিলেশন করছে। এই দুটো জিনিসই আমাকে যদি এরকম ইমপ্লাই করে এক্স কমা জেডও রিলেশনে আছে, তাহলে আমি ওই রিলেশনশিপটাকে ট্রানজিটিভ রিলেশনশিপ বলবো। এর মানে কি, সাপোজ এখানে যদি তিনটে ডিস্টিংক্ট এলিমেন্ট কনসিডার করি, এখানে এই যে সেটটা, এখানে এই যে রিলেশনশিপটা দেওয়া আছে 1,2, এই 1,2 আর এ আছে। নেক্সট 2,3 দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট, এটাও কিন্তু আর এ আছে। আমি কি দেখতে পাচ্ছি, এখানে ফার্স্ট যে এলিমেন্টটা নিলাম 1,2 belongs to R, here 1,2 belongs to R, 2,3 also belongs to R। তার মানে আমি যে ফার্স্ট এলিমেন্টটা নিলাম 1,2 আর 2,3, এখন আমাকে দেখতে হবে 1 আর 3 এর মধ্যে কোনো রিলেশন হয়েছে কিনা, মানে 1,3 আর এ আছে কিনা। এই 1,3ও আমি দেখতে পাচ্ছি আর এ আছে, তার মানে এই রিলেশনশিপটাকে আমি কিন্তু ট্রানজিটিভ রিলেশনশিপ বলবো। এই একটা রিলেশনশিপ যেটা আমি লিখেছি, যেটা রিফ্লেক্সিভ হয়েছে, সিমেট্রিক হয়নি, কিন্তু ট্রানজিটিভ হয়ে গেল। মাথায় রাখতে হবে, রিফ্লেক্সিভ রিলেশনশিপ শো করতে গেলে আমাকে যে সেটের ওপর ডিফাইন, সেই সেট থেকে একটা এলিমেন্ট নিয়ে দেখতে হবে যে তার কোনো ক্লোন তৈরি হয়েছে কিনা, মানে এক্স কমা এক্স এরকম প্যাটার্নের এলিমেন্টসগুলো ওই সেটে আছে কিনা। সিমেট্রিক ওই সেটে মানে ওই রিলেশনে। সিমেট্রিক রিলেশনশিপ দেখতে গেলে আমাকে দেখতে হবে যে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট আমি নেব এ সেট থেকে, সেটা দেখতে হবে এক্স কমা ওয়াই অ্যান্ড ওয়াই কমা এক্স, এই বোথ এলিমেন্টসগুলো ওই রিলেশনের সেটে আছে কিনা। আর দেখতে হবে ট্রানজিটিভ যখন দেখব তখন তিনটে ডিস্টিংক্ট এলিমেন্ট আমাকে এখান থেকে নিতে হবে। এই তিনটে ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য এক্স কমা ওয়াই অর্থাৎ এক্স ওয়াই এর সাথে রিলেশন করছে, ওয়াই জেড এর সাথে রিলেশন করছে। এবার আমাকে দেখতে হবে এক্স ও জেড এর সাথে রিলেশন করছে কিনা, তাহলে আমি কিন্তু বলতে পারবো রিফ্লেক্সিভ ট্রানজিটিভ রিলেশনশিপ। এখন যদি কোনো রিলেশন রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, ট্রানজিটিভ হয়, আমি যে থার্ড পয়েন্টটা ফার্স্টে ক্লাস শুরু করার আগে লিখেছিলাম, ফার্স্টে যেটা লিখেছিলাম ডেফিনেশন, সেকেন্ডে যেটা লিখেছিলাম টাইপস অফ রিলেশন, এবং থার্ড যে একটা রিলেশনশিপ লিখেছিলাম ইকুইভ্যালেন্স রিলেশন। এই ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে আমাকে ওই রিলেশন সেটটাকে কিন্তু রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এই তিনটেই হতে হবে। যদি কোনো রিলেশন রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় এবং ট্রানজিটিভ হয়, তাহলে আমি ওই রিলেশনটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। এখানে কিন্তু এই যে আর রিলেশনটা ইকুইভ্যালেন্স নয়, তার কারণ আমি এখানে কিন্তু আর রিলেশনটাকে রিফ্লেক্সিভ দেখাতে পেরেছি, ট্রানজিটিভও দেখাতে পারলাম, কিন্তু মাঝখানে সিমেট্রিকটাকে কিন্তু দেখাতে পারিনি। তাই এই রিলেশনশিপ কিন্তু আমার ইকুইভ্যালেন্স রিলেশনশিপ হলো না। ওকে, তো আমি এখন কিছু প্রবলেম তুলে নেব, যে প্রবলেমগুলো দিয়ে বোঝাতে হবে আমাকে যে ওই প্রবলেমগুলোতে, অর্থাৎ প্রবলেমগুলো বলতে এক একটা রিলেশন, ওই রিলেশনগুলো সিমেট্রিক হচ্ছে না, ট্রানজিটিভ হচ্ছে না, রিফ্লেক্সিভ হচ্ছে নাকি তিনটেই অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশনশিপ হচ্ছে। এটা এখন আমি কতগুলো প্রবলেম দিয়ে দেখাবো। তো এবার দেখবো আমরা এই যে প্রবলেমটা এখানে লেখা হয়েছে, এই প্রবলেমটা দিয়ে দেখব যে এই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ বা ইকুইভ্যালেন্স রিলেশন এই তিনটেই যেটা মেনটেন করছে সেটা হচ্ছে কিনা আমরা দেখব। তার আগে একটা কথা বলি, যদি ভিডিওটা কোনো রকম ভাবে বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু স্কিপ করে করে ভিডিও দেখবে না, তাহলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। পুরো ক্লাসটা ভালো করে দেখতে গেলে আমাকে যদি কোনো রকম কিছু অসুবিধা হয় একটু ব্যাকে গিয়ে বা একটু স্লো মোশন করে ভিডিওটা দেখতে পাবো। তো যাই হোক, এটা একটা প্রবলেমস। এই প্রবলেমটা করবার আগে আমি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ পুরো বিষয়টা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে তাহলে লেখো, আমি তাহলে আরও একটা ডিটেলস ভিডিও কিন্তু তোমাদের জন্য আনবো। আর রিলেশনশিপ কেমনভাবে ডিফাইন করা আছে, আর বি আর রিলেশন
ডিফাইন্ড অন এন। এখানে যে সেটটার ওপর ডিফাইন করা, আমি একটু আগে যেটা বললাম এ সেটের ওপর ডিফাইন করা একটা রিলেশন আর নিয়েছিলাম, যে আর এর মধ্যে কাপল টাইপের এলিমেন্টগুলো ছিল। এখন এখানে যে সেটের ওপর ডিফাইন করা সেটা ন্যাচারাল নাম্বারের সেট, মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ইনফাইনাইট নাম্বারস অফ এলিমেন্টস এই সেটের মধ্যে রয়েছে। এখন আর রিলেশনটা কিন্তু ওই ন্যাচারাল নাম্বার সেটের ওপর ডিফাইন্ড। কিরকম ভাবে ডিফাইন্ড? সাজ দ্যাট x, y এই প্যাটার্নের এলিমেন্টগুলো আরে আছে, যেখানে y is divisible by x for all x belongs to natural number। এখানে x আর y দুটোই কিন্তু ন্যাচারাল নাম্বার, আর y is divisible by x। সাপোজ আমি একটা एग्जांपल দিই, 4 is divisible by 2, তার মানে 4 কে 2 ডিভাইড করছে, 4 is divisible by 2। again 8 is divisible by 2, 8 is divisible by 4। এরকম টাইপের রিলেশন আমার চাই। তো আমি একটু নরমাল তোমাদের বোঝার জন্য একটু एग्जांपल দিই। সাপোজ আর এর মধ্যে তাহলে কেমন টাইপের এলিমেন্টগুলো রয়েছে? 4 is divisible by 2, দেন 4 হচ্ছে আমার y কোঅর্ডিনেট আর 2 হচ্ছে আমার x কোঅর্ডিনেট। তাহলে এই যে এলিমেন্টটা হলো এটা কি এরকম টাইপের এলিমেন্ট আমার আর এ আছে। নেক্সট আমি যেটা বললাম 8 is divisible by 4, তার মানে 8 কিন্তু আমার y কোঅর্ডিনেট, x is 4 is আমার x কোঅর্ডিনেট। নেক্সট 8 is divisible by 2, 8 is divisible by 2 এর মানে কি 8 হলো আমার y কোঅর্ডিনেট, 2 হলো আমার x কোঅর্ডিনেট। এরকম আরো প্রচুর এলিমেন্ট কিন্তু এই আর রিলেশনে রয়েছে। এরকম ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কিন্তু আমার এখানে রয়েছে। সেটা আমি অফ করলাম। তো এরকমই এলিমেন্টগুলো যখন আমি নিয়ে কাজ করব, যে রিলেশনটা আমার তৈরি হচ্ছে সেই রিলেশনটা আমি দেখব যে সিমেট্রিক হচ্ছে কিনা, রিফ্লেক্সিভ হচ্ছে কিনা, ট্রানজিটিভ হচ্ছে কিনা। আমি ইন জেনারেল জিনিসটাকে দেখব। ইন জেনারেল মানে আমি এরকম কোনো এলিমেন্ট নিয়ে কাজ করব না। আমি সাপোজ যখন আমাকে রিফ্লেক্সিভ চেক করতে হবে তখন হেডিং করি আমি রিফ্লেক্সিভ। আমি এখন রিফ্লেক্সিভ রিলেশনশিপ হচ্ছে কিনা এটা চেক করব। তার জন্য আমাকে একটাই এলিমেন্ট ওই n থেকে নিতে হবে। সাপোজ x belongs to n, x একটা এলিমেন্ট যেটা আমি n থেকে নিলাম। এখানে তার মানে আমাকে দেখতে হচ্ছে যে 1, 1 2, 2 3, 3 ন্যাচারাল নাম্বারের যে এলিমেন্টগুলো 1 2 3 4 এই এলিমেন্টগুলোর জন্য 1, 1 2, 2 3, 3 4, 4 5, 5 এরকম টাইপের এলিমেন্টগুলো ওই আর এ আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। অবভিয়াসলি আমি যদি एग्जांपल দিয়ে ভাবি 2, 2 আর এ আছে, তার কেন 2 is divisible by 2, 4, 4 আর এ আছে, কেন 4 is divisible by 4। এরকম এটাই জাস্ট আমি ইন জেনারেল প্রুফটা করব। x belongs to n কনসিডার করলাম। তো তার মানে আমাকে এটা ভাবতে হবে যে x is divisible by x, x is divisible by x। এই কাজটা এই যে লেখাটা আমি লিখলাম, অবশ্যই এটা লেখা যায় কোনো একটা নাম্বার, সেই নাম্বার দিয়ে অবশ্যই ডিভিজিবল হবে। therefore x is divisible by x। তার মানে আমি বলতে পারছি এই যে লেখাটা, এই লেখাটা কি ইমপ্লাই করছে? এটা ইমপ্লাই করছে x, x এরকম এলিমেন্ট আমি ওই আর এ পাবো। এটা কিন্তু ফর অল x belongs to ন্যাচারাল নাম্বার। সবকটা ন্যাচারাল নাম্বারের ভ্যালুর জন্যই আমি এই জিনিসটা বলতে পারি। সাপোজ 1 is divisible by 1, 2 is divisible by 2, 3 is divisible by 3 etc। ক্লিয়ার? তার মানে আমি একটাই মাত্র এলিমেন্ট আমি n সেট থেকে নিয়েছিলাম, নিয়ে দেখলাম যে x, x এরকম টাইপের এলিমেন্ট আর এ আছে কিনা। তার জন্য আমাকে রিলেশনটা তো মেনটেন করতে হবে। তো রিলেশন দেখছি মেনটেন করছে, x is divisible by x, so x, x belongs to R for all x belongs to any। for all x হতে হবে কিন্তু, নালে কিন্তু রিফ্লেক্সিভ হবে না। নেক্সট আমি চেক করব সিমেট্রিক কিনা। সিমেট্রিক চেক করতে গেলে আমি বলেছিলাম আমাকে দুটো এলিমেন্ট ওই n সেট থেকে নিতে হবে।
দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই আমি এন সেট থেকে নিলাম। আর আমি এই জিনিসটাও কনসিডার করে নেব এক্স কমা ওয়াই এই এলিমেন্টটি আর এ আছে। এটা মানে কি? এটা মানে হলো ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, দেন ওয়াই ইজ এক্স কে ওয়ার কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, এরকম একটা রিলেশন। এর মানে কিন্তু ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স। ওয়াই হলো এক্স এর একটা ফ্যাক্টর। ওয়াই এর ভ্যালু 8 হতে পারে, ওয়াই এর ভ্যালু 16 হতে পারে, আর এক্স এর ভ্যালু 2 হলো, 4 হলো, যাই ধরিনি কেন। ন্যাচারাল নাম্বারের বিভিন্ন এলিমেন্ট নিয়ে আমি এখানে এক্সাম্পল দিয়ে কাজ করতে পারি, কিন্তু আমি কি বললাম, ইন জেনারেল জিনিসটাকে ভাববো। ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, এটাকে এই প্যাটার্নে তো লেখা যায় ডিভিশন অ্যালগরিদম যেটাকে বলছিলাম। কোনো রিমাইন্ডার নেই, প্লাস সামথিং কিছু নেই, তো রিমাইন্ডার এখানে 0, তার মানে এটাই বোঝাচ্ছে ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স কে। এখন এটা মানে কি? এটা মানে আমি কি এরকম লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 1/k ইন্টু ওয়াই। তার মানে কি দাঁড়ালো? তার মানে ওয়াই কি এক্স কি ওয়াই দিয়ে ডিভিজিবল, এক্স কি ওয়াই দিয়ে ডিভিজিবল, তার মানে কে তো ন্যাচারাল নাম্বার কনসিডার করেছিলাম। আমার কে যদি ন্যাচারাল নাম্বার হয়, 1/k কিন্তু ন্যাচারাল নাম্বার হচ্ছে না। এখানে 1/k does not belongs to n, 1/k does not belongs to n। k যদি ন্যাচারাল নাম্বার হয়, সাপোজ 2 একটা ন্যাচারাল নাম্বার, হাফ 1/2 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, 3 ন্যাচারাল নাম্বার হলে 1/3 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। তার মানে আমি x এর যে ভ্যালুটা পাচ্ছি, সেই x এর ভ্যালু কিন্তু একটা ন্যাচারাল নাম্বার আসবে না। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, 4 ইজ ডিভিজিবল বাই 2। কথাটা কি ঘুরিয়ে বলা যাবে? 2 ইজ ডিভিজিবল বাই 4, এটা কিন্তু বলা যাবে। 4 ইজ ডিভিজিবল বাই 2 মানে 4 কে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, আর আমি তার জন্য কোনো রিমাইন্ডার পাচ্ছি না। এখানে 2 2 যা 4, আমার এখানে কোশেন্ট আসবে 2। কিন্তু আমি যদি কথাটা ঘুরিয়ে বলি 2 ইজ ডিভিজিবল বাই 4, এখানে 2 ইজ ডিভিজিবল বাই 4 মানে 2/4, এটা কিন্তু কোনো ন্যাচারাল নাম্বারই থাকছে না। আমাকে কিন্তু x আর y এই দুটো ভ্যালু কিন্তু ন্যাচারাল নাম্বার হতে হবে। তার মানে ন্যাচারাল নাম্বারের যে কন্ডিশন, এটা কিন্তু মেনটেন করলো না। y ইজ ডিভিজিবল বাই x, y is equals to x into k, where k is a natural number। তার মানে x is divisible by y হচ্ছে কিনা আমি চেক করব। therefore x যদি আমি এইখান থেকে বার করি, এখান থেকে যদি আমি x এর ভ্যালু বার করি, তাহলে আমি দেখতে পাচ্ছি x equal to 1/k into y হচ্ছে। তার মানে 1/k কিন্তু আবার ন্যাচারাল নাম্বার নয়, তার মানে x y দিয়ে কিন্তু ডিভিজিবল হচ্ছে না। তার মানে আমার এই যে রিলেশনটা, আমি এখান থেকে বলতে পারছি যে y, x এই এলিমেন্ট কিন্তু আর রিলেশনে থাকছে না। তার মানে x, y যদি আর এ থাকে, y, x আর এ কিন্তু থাকছে না। এটা কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে না। তো যার জন্য এই রিলেশনটাকে আমি সিমেট্রিক বলবো না। ক্লিয়ার? তোমরা পারলে এটাকে কপি করে নিতে পারো, এটা একটা প্রবলেম, খুব সুন্দর একটা প্রবলেম। এটা দিয়ে কিন্তু রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হচ্ছে কিনা বোঝা যাবে। আর আমি বারবার করে বলছি, রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হলে ওই রিলেশনটাকে আমি ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। রিফ্লেক্সিভ হলো কিন্তু সিমেট্রিক কিন্তু হলো না। তার কারণ y x দিয়ে ডিভিজিবল, বাট x কিন্তু y দিয়ে ডিভিজিবল নয়, যার জন্য আমার এই রিলেশনটা সিমেট্রিক হলো না। যদি আমি ট্রানজিটিভটা দেখাতে চাই, ট্রানজিটিভ দেখাতে গেলে আমাকে তিনটে ডিস্টিংক্ট এলিমেন্ট আমাকে নিতে হবে ওই n সেট থেকে, n ফর ন্যাচারাল নাম্বার। এবং
এটাও আমাকে দেখতে হবে এক্স কমা ওয়াই এই এলিমেন্টটি আর এ আছে কিনা, ওয়াই কমা জেড এই এলিমেন্টটি আর এ আছে কিনা, এটা কনসিডার করে নিলাম। এক্স কমা ওয়াই আর এ আছে, ওয়াই কমা জেড আর এ আছে, এটা আমি কনসিডার করে নিলাম। এখন চেক করব এক্স কমা জেডও আমার আর এ আছে কিনা। তার জন্য আমাকে কি দেখতে হবে, তার জন্য আমাকে জানতে হবে এক্স কমা ওয়াই যদি আর এ থাকে তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা কি, y is divisible by x, that is y is equals to xk, and y comma z আর এ আছে মানে y আর z এর মধ্যে রিলেশনশিপ কি, that is z is equals to ym, এখানে কিন্তু k আর m দুটোই কিন্তু ন্যাচারাল নাম্বার চুজ করা হচ্ছে। তো যাই হোক, আমার এখানে একটা এক্সাম্পল দিই, যদি k এর ভ্যালু 1 পুট করি তাহলে এখানে x হবে y is equals to x, k এর ভ্যালু যদি 2 পুট করি তাহলে y is equals to 2x, সেটাও তার মানে কি এটা কিন্তু x দিয়ে ডিভিজিবল হচ্ছে। k এর ভ্যালু 3 পুট করলে 3x, ওটাও তার মানে x দিয়ে ডিভিজিবল। তার মানে y এর যে ভ্যালুগুলো পাচ্ছি সবই কিন্তু আমার x দিয়ে ডিভিজিবল হচ্ছে, এখানেও z এর যে ভ্যালুগুলো পাচ্ছি সবই y দিয়ে ডিভিজিবল হচ্ছে। তো যাই হোক, আমি এবার চেক করব x, z আছে কিনা, x, z আর রিলেশনে আছে কিনা। এটা কখন হবে, যদি x আর z এর মধ্যে রিলেশন করে। x আর z এর মধ্যে রিলেশন বলতে z ইজ ডিভিজিবল বাই x হচ্ছে কিনা চেক করব। আমি সাপোজ যদি একটা এক্সাম্পলও ভাবি ন্যাচারাল নাম্বারে, সাপোজ 2 ইজ ডিভিজিবল বাই 4, 4 ইজ ডিভিজিবল বাই 8, আমি কিন্তু বলতে পারছি 2 ইজ ডিভিজিবল বাই 8। ক্লিয়ার? যদি বুঝতে না পারো একটু ব্যাকে যাবে, একটু ব্যাকে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবে, তবে কিন্তু না হলে কিন্তু রিলেশন আমি যা যা বলে যাচ্ছি সেইগুলো কিন্তু খুব কনসেপচুয়াল জায়গা। এই কনসেপচুয়াল জায়গা, কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না হয় পরীক্ষায় কিন্তু তোমরা পুরো জিরো। ওকে, যাই হোক, x ইজ ডিভিজিবল বাই y, y ইজ ডিভিজিবল বাই z। এখন আমি চেক করব x ইজ ডিভিজিবল বাই z এটা হচ্ছে কিনা। তো যাই হোক, আমি যদি এখানে z ইকুয়াল টু y এর ভ্যালুটা এখান থেকে পুট করি তাহলে x k m হবে। তার মানে k ইনটু m, এটা একটা ন্যাচারাল নাম্বার। k যদি ন্যাচারাল নাম্বার হয়, m যদি ন্যাচারাল নাম্বার হয়, আমি কিন্তু k ইনটু m মাল্টিপ্লিকেশন করে যেটা পাবো সেটাও কিন্তু একটা ন্যাচারাল নাম্বারই পাবো। সাপোজ আমি ওটাকে l কনসিডার করলাম, lx, where l equal to km also be natural number। দেখতে পাচ্ছি আমি এখানে z কিন্তু x দিয়ে ডিভিজিবল হয়ে গেল। তার মানে আমি এখান থেকেই বলতে পারি যে x, z belongs to R। তার মানে আমি কি দেখলাম, আমি দেখলাম x, y R এ আছে, y, z R এ আছে, সেখান থেকে আমি দেখালাম x, z ও R এ আছে। তার মানে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল ট্রানজিটিভ রিলেশন। আমি এখানে আরটাকে তার মানে আমি ট্রানজিটিভ রিলেশনশিপ বলবো। যেহেতু এটা রিফ্লেক্সিভ হলো, ট্রানজিটিভ হলো, কিন্তু সিমেট্রিক হলো না, তাহলে আমি এটাকে কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশনশিপ বলবো না। এখানে মাত্র সিমেট্রিক হয়ে, সিমেট্রিকটাই যেহেতু হয়নি তাই ইকুইভ্যালেন্স হলো না। যদি কোনো রিলেশন সিমেট্রিকও হচ্ছে দেখা যাচ্ছে, রিফ্লেক্সিভও হচ্ছে এবং ট্রানজিটিভও হচ্ছে, তাহলে আমি ওই রিলেশনশিপটাকে কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশনশিপ বলবো। ওকে, তো যাই হোক, আজকের যে টপিক আমি আলোচনা করলাম মাত্র ছোট্ট একটা টপিক রিলেশনে। এখানে রিলেশনে মাত্র তোমাদের এই তিনটে রিলেশনশিপ সম্পর্কেই জানতে হবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এবং এই তিনটে হলে সেটাকে আমি ইকুইভ্যালেন্সও বলছি। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 12 এর জন্য। আবারও বলছি, এই চ্যাপ্টারটা সেট কাজে লেগেছে। সেট যদি না বুঝতে পারো তাহলে কিন্তু সেটের আমার একটা কমপ্লিট প্লেলিস্ট করে দেওয়া আছে, সেই কমপ্লিট প্লেলিস্টটা দেখবে ভালো করে, তবে বুঝতে পারা যাবে যে রিলেশনটা কি। আমি এরপরে ক্লাস 12 এর অন্য কোনো চ্যাপ্টার নিয়ে পরবর্তী সময়ে আসবো আবার। এরপরে ফিজিক্সের যে টিচার আছে সেই ফিজিক্সের লেকচারগুলো আসতে থাকবে আস্তে আস্তে ক্লাস 11, 12। তবে একটা কথা বলে রাখি, আমাদের এবারে ফিজিক্সের যে লেকচারগুলো কিন্তু হিন্দি ভার্সনে আসবে।
হিন্দি ভার্সানে আসলে তাহলে সমস্ত যারা হিন্দিভাষী, যারা বাংলা বোঝে, তারা কিছু কিছু হিন্দিও বোঝে, প্রত্যেকে ওই ভাষার সাথে কানেক্ট হতে পারবে। উনি এবার থেকে হিন্দিতে ক্লাস করাবে। পরবর্তী সময়ে আমিও যে ভিডিওগুলো আনবো ম্যাথসের, সেই ভিডিওগুলো অবশ্যই আমি হিন্দি ভার্সানে নিয়ে আসার চেষ্টা করব। নেক্সট আমি ক্লাস 12-এর আরও আরেকটা ভিডিও আনতে চলেছি খুব শীঘ্রই। এই ভিডিওগুলো ধৈর্য ধরে যদি দেখতে চাও, ধৈর্য ধরতে হবে একটু, না ধৈর্য ধরলে আমি এত তাড়াতাড়ি তো ভিডিওগুলো বানাতে পারবো না। প্রত্যেকটা সপ্তাহে বা আমরা চেষ্টা করছি প্রতিদিনই ফিজিক্স অথবা ম্যাথস সমস্ত ভিডিওগুলো আপলোড করবার জন্য। প্রতিদিন আমরা একটা করে টার্গেট নিয়েছি, ভিডিও আমরা চ্যানেলে নিয়ে আসবো, সেটা ম্যাথ হোক বা ফিজিক্স হোক। তো নেক্সট আমরা বা আমি যে ম্যাথের যে টপিকটা নিয়ে আসবো সেটা ক্লাস 12-এরই একটা টপিক হবে। আস্তে আস্তে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু প্রতিদিন যে ভিডিওগুলো আসছে সেই ভিডিও কিন্তু তোমরা পাবে না। শুধু দেখে চলে গেলে হবে না, স্কিপ করে করে দেখলে হবে না, তাহলে কিন্তু রিলেশন বোঝা যাবে না। বারবার করে বলছি, পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে। তারপর তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হলে এসএনদের বই এবং সিবিএসসি হলে আর.ডি. শর্মা বা আর.এস. আগরওয়াল যাই হোক না কেন, প্রত্যেকটা বইয়ের মধ্যে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো দেখবে। এবং আমার এই ভিডিওটা দেখার পর যদি এক্সারসাইজগুলোকে সলভ করো তাহলে আশা করি সেটা সহজলভ্য হবে। তার জন্য আমি আরেকটা কথা বলে রাখি, যদি প্রবলেম সলভিং কোনো ক্লাস লাগে কমেন্টে অবশ্যই লেখো। প্রবলেম সলভিংয়ের জন্য আমি কিন্তু আস্তে আস্তে ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, আজকের মতন এখানেই থাক। রিলেশন চ্যাপ্টারটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে সেটা জানিও, তাহলে আমি আরও ডিটেলসে ভিডিও আনতে পারবো। আর আমাকে একটুখানি মোটিভেট করতে হবে, না হলে আমি কিন্তু ভিডিও মোটিভেশন না পেলে ঠিক মতনভাবে করতে পারছি না। তার জন্য তোমাদের যেটা করতে হবে, শেয়ার করতে হবে যাতে সবাই সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইবের সংখ্যা যদি বাড়ে অবশ্যই আমি তার জন্য একটা সারপ্রাইজও আনবো, চ্যানেলটাকে আরও আপগ্রেড করবার চেষ্টা করব। ওকে, আজকের মতন এতটাই থাক, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।